এখন আমি দাঁড়িয়ে আছি কেয়া পাতার নৌকায়, মানে বারুইপুরে আমার ফার্ম হাউসে। আর যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফলসা গাছ। ফলসা গাছ আমি জানি না, যারা গ্রামে থাকো তারা দেখেছো, এইভাবে পাতার পিছন দিকে হয়। দেখো পাতাটা সামনে। আমার শুটিং করার সময় হলেই ওরা আমার সঙ্গে শুটিং করতে চায় মনে হয়। ওকে একটু দেখিয়ে দাও। যখনই শুটিং করতে আসি, যখনই কিছু বলার কথা বলি, তখনই কিন্তু ওরা আমার সঙ্গে সাড়া দেয়। ঠিক আছে, যেই ক্যামেরা ঘুরেছে সঙ্গে সঙ্গে সাউন্ড, মানে একদম শেখাতে হবে না। যাকে যে কথাটাতে ছিলাম, এখন আমি ফলসা গাছের তলায় রয়েছি। ফলসা গাছটা দেখো, যদি পিছন থেকে দেখো তাহলে কিন্তু এখানে প্রচুর ফলসা দেখতে পাবে, কিন্তু সবই কাঁচা ফলসা। কালকে যারা এসেছিল বা পরশু যারা এসেছিল তারা সব পেরে ফেলেছে। তো আমি পারতে হবে একটু ওপরের গাছ থেকে, সবকটা আমার হাত যাবে না, কাউকে বলতে হবে ওপরে গাছ থেকে পেরে দিতে। একটু নিয়ে এসো ক্যামেরাটা, একটু দেখাই কিরকম ভাবে ফলসা গাছগুলো হয়। পাতার পিছন দিক থেকে এরকম ভাবে পাতা ঢাকা থাকে, সামনের দিক থেকে দেখলে কিন্তু এরকম মনে হবে। এটা একটু সামনের দিক থেকে দেখো, এইখানটা দেখো, এই যে পিছন দিকে সব হয়ে রয়েছে। ফলসাটা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু পাড়াটা ভীষণ ডিফিকাল্ট, কারণ এই একটা করে পাড়তে হবে। তো সেক্ষেত্রে পাড়া খুব অসম্ভব হয়ে যায়, সবই প্রায় ঝরে পড়ে। আর তখন আমাদের এখানে যারা রয়েছে, মুরগি, হাঁস, ছাগল যা রয়েছে, তারা কিন্তু আনন্দ করে ফলসা খায়। তো আমি একটা দুটো তো ছোট ছোট পারবই। দেখো এইটা হচ্ছে পাকা ফলসা, কিন্তু এখন এটা পুরো হয়নি। মুশকিল যেটা হয়, ফলসা পেরে কোনো একটা জায়গায় রাখতে ইচ্ছা করে না, সঙ্গে সঙ্গে খেয়ে নিতে ইচ্ছা করে। তবে আরো অনেকগুলো ফলসা গাছ আছে, সেগুলোর দিকে যাব। আমার বাগানে মোটামুটি 6টা-7টা ফলসা গাছ রয়েছে, প্রচুর ফলসা হয়, সকলকে দিয়েও বেড়াই। একবার দেখিয়ে দাও কিরকম সুন্দর লাগছে নিচটা। এই তো একটা পাকা, এই যে একটা পাকা পেয়েছি। আমি আর মিষ্টি এলে যেটা হয়, ফলসা তুলতে যাই কিন্তু একটাও ব্যাগে করে ভরতে পারি না, সব কটাই তুলি আর মুখে টপাটপ খেয়ে ফেলি। লোভ সামলাতে পারছি না, যতক্ষণ হাতে রয়েছে ততক্ষণ মুখে দিয়েই যাচ্ছি। যেহেতু এখানে 7-8খানা ফলসা গাছ, প্রচুর ফলসা হয়, প্রচুর ফলসা পড়ে যায়, সেটা তো হাঁস মুরগি খায়। যেগুলো আমাদের হাতের সামনে আসে সেটা তো আমরা পারি। আর তাছাড়াও প্রচুর ফলসা যখন পেকে যায় তখন মুশকিল হয়, যে কম সময়ের মধ্যে তো অত খাওয়া যায় না। তাই ভাবলাম ফলসা দিয়ে যদি কোনো একটা প্রিপারেশন করা যায়, আর সেটা যদি আরো অনেক দিন ধরে খাওয়া যায়। দেখি কি প্রিপারেশন করা যেতে পারে। একটু তেল দেব, সর্ষের তেল, তার সঙ্গে একটু গরম হোক। কি দেওয়া যায়, সাদা আর কালো সর্ষে রয়েছে, এবার একটু সর্ষে দিয়ে দিই। তার সঙ্গে একটা শুকনো লঙ্কা, এবার খানিকটা ফলসা দিয়ে দেবো। অল্প একটু ভেজে নিতে হবে। এবার পরিমাণ মতো নুন, এবার পরিমাণ মতো চিনি।
একটুখানি হলুদ, এবার পরিমাণ মতো একটু জল। আমার মনে হয় চিনিটা আর একটু বেশি দেওয়াটাই বেটার হবে। এর আগে কখনো ফলসা দিয়ে কোনো রেসিপি কেউ ট্রাই করেছে কিনা সেটা জানা নেই, কিন্তু আমার মনে হচ্ছে এটা মন্দ খেতে হবে না, ভালোই খেতে হবে। অল্প একটু কিন্তু জিরে ভাজা দেব। এবার একটা সুবিধা হলো, সেটা হচ্ছে ফলসাগুলো এবার অনেক দিন ধরে খেতে পারবো, কারণ এই সময়টা না মাত্র ওই 8-10 দিন 15 দিন মতো ফলসা থাকে, তারপরেই সব ঝরে যায় বা মানে পেকে পড়ে যায়। তো সেক্ষেত্রে সব যখন একসঙ্গে পেকে যায় তখন অনেকটাই কিন্তু নষ্ট হয়। এবার থেকে যদি এই প্রিপারেশনটা ভালো খেতে হয় তাহলে কিন্তু ট্রাই করা যেতেই পারে, তবে দেখতে হবে যে কেমন লাগছে। একটু ফুলে ফুলে উঠেছে ফলসাগুলো। দেখতে মনে হচ্ছে সেই ছোট ছোট কুল হয় না, হজমিওয়ালাদের কাছে পাওয়া যায়, সেই রকম ব্যাপার। এবার একটু টেস্ট করে দেখি। বাহ, দারুণ খেতে হয়েছে। ভাবছিলাম যে কেমন খেতে হবে, কিন্তু বেশ সুন্দর লাগছে। যেমন কুলের আচার যেরকম লাগে খানিকটা সেরকম, কিন্তু যেহেতু ফলসার একটা নিজস্ব টেস্ট রয়েছে, সেটা যখন মুখে পড়ছে সেটা কিন্তু আরো ভালো লাগছে। খেতে তো খুব সুন্দর হয়েছে, কিন্তু এর একটা নামকরণ করতে হবে, কারণ এই রান্নাটা আমার মনে হয় আগে কেউ কখনো করেনি, তাই এর নামও নেই। এই নামটা খুব ভালো যাবে হচ্ছে ফলসার ফাজলামি। কারণ সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে ইয়ার্কি করতে করতেই তো একটা হঠাৎ করে রান্না করে ফেললাম। তো যাই হোক, সেটা ফলসার ফাজলামি হতে পারে, ফলসার চাটনি হতে পারে, যেটা ভালো লাগে সেটা বলেই ডাকা যায়। কিন্তু কেমন খেতে হয়েছে সেটা একটু পরখ করে দেখব। আমাদের কেয়া পাতার নৌকাতে বেশ কয়েকজন আজকে গেস্ট এসছে, তারা জাস্ট এখন খেতে বসেছে। চলো এই প্রিপারেশনটা দিই এবং তাদের জিজ্ঞাসা করি কেমন লাগছে। চলো। এই তো আপনাদের খাওয়া শেষ হয়ে গেছে তো? কেমন লাগলো খেতে? ভালো লেগেছে? আমি আজকে একটা নতুন রেসিপি করেছি, সেটা হচ্ছে ফলসার ফাজলামি। তো একটু টেস্ট করে দেখতে হবে, খেয়ে বলতে হবে ভালো কি খারাপ, কারণ আমি রোজ রান্না করি, রোজ নিজে নিজেই খাই, নিজে নিজেই টেস্ট করি আর বলি ভালো হয়েছে। তো আপনাদের কিন্তু বলতে হবে। ঠিক আছে, আজকে আমরা এসে পড়েছি, আর কোন দিন আসবো? আমি তো মাঝে মাঝেই চলে আসি, তাহলে আপনারাও মাঝে মাঝে চলে আসুন। কোইনসাইড করবে কি করে যে আপনি কবে আসবেন আমরা কবে আসবো? না, রোজ তো আর এই জিনিস হবে না, রোজ অন্য রকম হবে। থ্যাংক ইউ রান্না করে দিচ্ছেন, এটাই তো দারুণ দেখার জন্য মোটেই হয়েছে না, সত্যি খুব ভালো হয়েছে। ক্যামেরার ওপারে যারা থাকেন তারা ভাবে বোধহয় রোজই কেয়াদি কিছু না কিছু রান্না করে, নিজেই টেস্ট করে আর নিজেই বলে ভালো। তো ভালো হয়েছে, ভালো হয়েছে। ফলসার
চাটনি খুব ভালো আমি হয়েছে ভাবতেই পারিনি এরকম একটা ফলসা preparation সাজলো হয়। আমিও তো ভাবিনি, কারণ এত ফলসা দেখে আমার মনে হলো যে এটাকে স্টোর করে রাখতে হবে, এত ফলসা তো খেতে পারবো না। এটা খুব ভালো। আর আপনি জিজ্ঞেস করছিলেন যে কি কি প্রিপারেশন দিয়েছি, এই প্রিপারেশনটা জানতে গেলে কিন্তু আমার ইউটিউবটা ফলো করতে হবে, কারণ আমি নিজে রান্না করি, তখন যা মনে হয় তাই দিই, পরক্ষণে সেটা ভুলেও যাই। তাহলে বন্ধুরা খেতে কিন্তু বন্ধ হয়নি, একবার কিন্তু তোমরাও ট্রাই করে দেখতে পারো, ফলসা আনো আর বাড়িতে এরকম একটা রেসিপি করে ফেলো।